ঘটনা ও কাহিনী। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন এবং ঘটনা কাহিনীর এপিসোড নাম্বার 29-এ আপনাদের সকলকে স্বাগত। এবং এটা মন গড়া কাহিনী নয়, এটা পুরোপুরি একটা সত্য ঘটনা। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর থেকে মিস পায়েল সেন। ঘটনাটির নাম হলো ছাদের অদৃশ্য আত্মা। এখন ঘড়ির কাঁটার সময় হচ্ছে 12:45। এই ঘটনাটি হলো পুরোপুরি ভৌতিক ঘটনা। এই ঘটনাটি শুধুমাত্র আপনাদের এন্টারটেনমেন্ট করার জন্যই শোনানো হচ্ছে। ভূত আছে কি নেই তা নিয়ে আমরা কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। যারা মনে করে আছে তাদের কাছে আছে, অ্যান্ড যারা মনে করে নেই তাদের কাছে নেই। তো এই নিয়ে আমরা কোনো তর্ক বিতর্কে যেতে চাই না। আজকের এপিসোড নাম্বার 29 এপিসোডটি পাঠ করে শোনাবেন অয়ন, এবং তার সাথে আমি আছি রিতম। চলুন ঘটনা কাহিনীটি আর বেশি না কথা বাড়িয়ে শুরু করা যাক। আজকের ঘটনাটি পাঠিয়েছে পায়েল। ঘটনাটি ঠিক যেভাবে পাঠিয়েছে সেইভাবেই পাঠ করে শোনাচ্ছি। হ্যালো, আমার নাম পায়েল। আমি থাকি দক্ষিণ 24 পরগনার বারুইপুরে। কিছুদিন হলো তোমাদের ঘটনা শুনছি, বেশ ভালোই লাগে ঘটনা কাহিনী শুনে। বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম আমার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা লিখে পাঠাবো, কিন্তু আর সময় হয়ে ওঠে না। অবশেষে কলেজে কিছুদিন ছুটি পড়েছে, তাই এই সময় কিছু দিন ফ্রি আছি, তাই আমার সাথে ঘটে যাওয়া ঘটনাটি লিখতে শুরু করে দিলাম। তো এই ঘটনাটি ঘটে 2020 সালের এপ্রিল মাসে। তখনকার সময় ঠান্ডা গরম মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল, তাই ওই ঠান্ডা গরমের সময় প্রত্যেকটা মানুষেরই জ্বর সর্দি হচ্ছিল, এবং আমিও সেই রোগের শিকার হই। প্রায় এক সপ্তাহ ধরে আমারও প্রচণ্ড জ্বর ছিল, ফলে আমি খুব দুর্বল হয়ে পড়ি। বলতে গেলে আমি কোথাও বেরোতাম না, বাড়িতেই শুয়ে থাকতাম। একদিন হঠাৎ মঙ্গলবার সন্ধেবেলায় খুব ঝড় বৃষ্টি নেমে এলো, আর তার ঠিক কিছুক্ষণ পরে কারেন্টটা চলে যায়। তখন কালটি ছিল গ্রীষ্মকাল। তো সেদিন ঝড় বৃষ্টি হওয়ার কারণে গরমটা আরও বেড়ে গেল, এবং আমাদের বাড়িতে বলতে গেলে আমার মা বাবা, আমি আর আমাদের একটা কুকুর আছে। এবার আমার বাবা একটা কোম্পানিতে জব করত, তো বাবার সেদিন কাজ থেকে আসতে অনেকটাই দেরি হয়ে যায়, প্রায় তখন রাত 11টা বেজে যায়। তো বাবার ঝড় বৃষ্টির কারণে পুরো শরীর ভিজে যায়, এবং তারপর আমার বাবা ফ্রেশ হয়ে বসে। যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল, আমার মা দেরি না করে খাবার বাড়তে চলে যায় রান্নাঘরে। আর ঠিক সেই সময় আমি একবার ছাদে চলে গেলাম, এবং আমাদের বাড়ির একদম পাশেই একটা বাড়ি ছিল। সেই বাড়িটা বলতে গেলে অনেকটাই পুরনো, এবং ওই বাড়িতে কেউ থাকে না। ওই বাড়ির একটা ঘটনা আছে। বেশ কিছু বছর আগে ওই বাড়িতে 3 জন থাকতো, বাবা, মা এবং তাদের মেয়ে। সেই সময় মহামারী আসার কারণে ওই বাড়ির কাকুটা মারা যায়। কাকু মারা যাওয়ার কারণে ওই বাড়ির কাকি এবং কাকির মেয়ে তাদের বাপের বাড়ি চলে যায়। প্রায় বলতে গেলে ওই বাড়িতে আর কেউ থাকে না। তো তারপর থেকে বাড়িটি প্রায় নিঝুম হয়ে পড়ে, আর ওই বাড়ির পাশ থেকে কেউ যাওয়া আসি করে না। তো আমি যেহেতু ছাদেই গিয়েছিলাম, হঠাৎ দেখি সেই বাড়িটির ছাদে কেউ যেন আমাকে ডাকছে। সেই সময় আমি অত কান্না দিয়ে, আমি মা ডাকছিল রাতে খাওয়ার জন্য, আমি ঝুপ করে নিচে চলে আসি। তারপর খাওয়া দাওয়া সারতে সারতে প্রায় 12টায় বেজেই গেল। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা 3 জনে মিলে একটু গল্প করি। এরপর কারেন্টও নেই, তো প্রত্যেক দিনই খাওয়ার পরে আমি ছাদে যাই, কিন্তু আজ অনেকটাই দেরি হয়ে গেছে।
কিন্তু বাবা খুব বকাবকি করতো ছাদে না যাওয়ার জন্য। বাবা বলতো রাত দুপুরে ছাদে যাবি না, আর একা তো মোটেই যাবি না। আমি বাবার কথায় অত পাত্তা দিতাম না। আমি ভাবতাম উনি অনেক পুরনো মানুষ, তো তাই হয় ওইসব বিশ্বাস করে। আমাদের কম বয়স, রক্ত গরম, ভূত প্রেতে আমরা বিশ্বাস করি না। বড়রা যা বলে সেটা আমাদের শোনা উচিত। তারা বিনা কারণে আমাদের বারণ করেন না। আমি রোজ রাতে 10টা অবধি ছাদেই থাকতাম। বলতে গেলে তেমন কোনো দিনই সমস্যা হয়নি, তবে আজ অনেকটা দেরি হয়ে গেছে বলে বাবা অনেকটাই বকাবকি করছিল। তো সেই সময় যেহেতু কারেন্ট ছিল না, পুরো পাড়াটা অন্ধকারই ছিল। যেহেতু কারেন্ট ছিল না, তো তাই আমি মাকে বললাম, মা প্রচুর গরম হচ্ছে, তো আমি একটু ছাদ থেকে ঘুরে আসি। মা এতে আপত্তি করলো না, কিন্তু বাবা আপত্তি করলো। বাবা বলে উঠলো, না কোনো দরকার নেই, রাত অনেক হয়েছে, যতই গরম লাগুক নিজের ঘরেই ঘুমা। আমিও আর কোনো কথা বাড়ালাম না। গুরুজনদের ওপর না কথা বলাটাই ভালো। এবং সবাই ঘুমিয়ে যাওয়ার পর আমি আমার হেডফোনটা নিয়ে চুপি চুপি ছাদে চলে যাই। এবং ছাদে যাওয়ার পরে ছাদের সুন্দর হাওয়ায় আমার গা জুড়িয়ে আসে। তখন ঠিক জানি না, 12টা প্রায় পেরিয়েই গেছে, কিন্তু ফোনটা প্রায় চার্জ ছিল না বলে সুইচ অফ হয়ে গেছিল। হঠাৎ সেই বাড়ি থেকে ভেসে আসার একটা কান্নার আওয়াজে আমার নজর সেই বাড়িটার দিকে চলে যায়। আমি আরও আগিয়ে ওই বাড়িটির দিকে এগিয়ে দেখি কোথাও কিছু নেই। আমি ভাবলাম এই গরমে হয়তো কারোর কোনো বাচ্চা কাঁদছে। তারপর আমি আবার ছাদে ঘোরাঘুরি করি। এবার যখন ঘোরাঘুরি করার সময় আরও জোরে যেন আওয়াজটা ভেসে আসছে ওই বাড়ি থেকে। আবার যখন আমি ওই বাড়িটির দিকে লক্ষ্য করি, তখনই সেই আওয়াজটি থেমে যায়। আবার যখন আমি পিছনে ঘুরে ফিরে আবার ঘোরাঘুরি করতে গেলাম, তখন দেখি আবার সেই কান্নার আওয়াজ। এবার আর পেছনে গেলাম না, আওয়াজটা ঠিক কোথা থেকে আসছে ওইটা দেখার চেষ্টা করলাম। আমি অনেকক্ষণ লক্ষ্য করার পরে খেয়াল করলাম ওই বাড়িটির সিঁড়ির পাশে কেউ যেন দাঁড়িয়ে আছে। আর আমি দেখার সত্ত্বেই সে যেন নিজেকে লুকিয়ে নিতে চাইছে। অনেকটা ভয় পেয়ে যাই আমি সেই সময়। ভাবলাম নিজে চলে যাওয়াটাই ভালো। আমি যখন সিঁড়ির দরজাটা এগিয়ে গিয়ে লাগাতে যাই, আর তখন যেটা দেখি, ওটা দেখে আমার সিদ্ধারার ঠান্ডা স্রোত বয়ে যায়। আমি দেখি ওই পাশের ছাদের সামনে একটা পুরুষ দাঁড়িয়ে আছে। পুরুষটার পরনে সাদা জামা আর চোখগুলো লাল টকটকে কান্নায় ভরা। হাতটা একদিকে কেমন যেন বাঁকানো, আর সে যেন এক নজরই আমাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে জমে গেছি। আমি নিজে নড়াচড়া করতে পারছিলাম না, আমি সিঁড়ি থেকে নামতেও পারছিলাম না। তারপরে সেই পুরুষটি আমাদের বাড়ির ছাদের দিকে এগিয়ে আসার চেষ্টা করে। তারপর দেখি ওই ছাদেই মানুষটি আবার হাতু গেড়ে পড়ে যায়। আর সেটা দেখে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। আর আমি শুনতে পাই সেই পুরুষটি বলে, আমার এখন মরে যাওয়ার সময় হয়নি। এবং তারপরেই আমি আমার রুমে পালিয়ে যাই। আমি দৌড়াতে দৌড়াতে রুমের ভেতরে গিয়ে কাতর হয়ে শুয়ে পড়ি। আর যখন চোখ খুলি, তখন দেখি সামনে মা আর বাবা সামনে দাঁড়িয়ে আছে। মা আমার চোখে মুখে জল দিচ্ছে দেখছিলাম, আর বাবা বারবার জিজ্ঞেস করছিল, কি হয়েছে তোর, কি হয়েছে তোর? আমি কোনো উত্তর দিতে পারছিলাম না। আমার গলা দিয়ে কোনো শব্দ বার হচ্ছিল না, আর আমি কেমন একটা অস্থির হয়ে পড়ছিলাম। আমি কেন কথা বলতে পারছিলাম না। তারপর বাবা ডাক্তার ডাকেন।
তারপর ডাক্তার আসে, ডাক্তার এসে চেক আপ করে ওষুধ দিয়ে যায়। তারপরে আমার অনেক জ্বর আসে এবং তারপরে আমি আমার সব ঘটনা আমি আমার মা বাবাকে বলি। আর তারপর থেকেই রাতের বেলা আমি ছাদেও যাই না। তো এই হলো আজকের ভৌতিক ঘটনা, সত্য ঘটনা, এপিসোড নাম্বার 29। এখন ঘড়ির কাঁটায় রাত 12:59 এবং এখন শুনলে অয়নের কণ্ঠে পাঠানো ভৌতিক ঘটনা। ঘটনার নাম ছাদের অদৃশ্য আত্মা। যদি এরকম তোমাদের সাথে ঘটে যাওয়া ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানিও। তো আজকের ঘটনাটি এ পর্যন্ত, এপিসোড নাম্বার 29। আশা করি ঘটনাটা তোমাদের সকলেরই ভালো লেগেছে। তো আবার গল্প নিয়ে আসবো, ঘটনা নিয়ে আসবো। তবে আবার নতুন নতুন ঘটনা শুনবেন আপনারা নেক্সট উইক সানডে। তো শুভরাত্রি সকলকে, ভালো থাকবেন।